কুরাইশ ও ইসলাম। প্রথম ৩ বছর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ধর্মপ্রচার চালিয়ে তার পরিচিত ব্যক্তিবর্গ, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের মধ্যে হতে ৪০ জনকে ইসলামে দীক্ষিত করেন। এভাবেই ৩ বছর অতিক্রান্ত হলো। তখন বেশ কিছু সংখ্যক নরনারী ইসলামে দীক্ষা লাভ করেছেন। এখন আর এটা গোপন থাকতে পারে না। আরববাসী তখন এখানে ওখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন ধর্মমত আর নতুন শিষ্যদের সম্পর্কে নানা জল্পনা কল্পনা করতে আরম্ভ করলেন। ধর্মযাজকগণ মৃদু আঘাতও দিতে থাকল, কেননা তাদের কায়েমি স্বার্থে আঘাত লাগলো। তারা ভাবল তাদের প্রধান পুতুল হুবাল, লাত, মানাত, উজ্জা, নাইলা ইত্যাদির জন্য তারা জীবনে কত গভীর ত্যাগ স্বীকার করেছে এবং পরিশেষে বিজয়ী হয়েছে। তারা ভাবল বহু আরব, হাজারে হাজার খ্রিস্টান ও ইহুদি রয়েছে, তারাই যখন তাদের কোনো ক্ষতি করতে পারেনি, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী এবং তার সামান্য কজন শিষ্য কি করতে পারে। এভাবে তারা আপন শক্তি সম্পদের অন্ধ হয়ে ঘুমিয়ে রইল।